This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতে যে খবরের দিকে আমাদের নজর থাকছে, খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। আরামবাগ মহকুমার 4 বিজেপি বিধায়কের নেতৃত্বে এই বিক্ষোভ। কি অবস্থা সেখানকার আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময় বৈরাগী। তন্ময়, কি চলছে ওখানে, কি অবস্থা দেখতে পাচ্ছ? দেখো, সকাল থেকে খানাকুল জুড়ে বন পালন করছে বিজেপি কর্মী সমর্থকরা। এই মুহূর্তে আরামবাগ মহকুমা 4 বিজেপি বিধায়ক, খানাকুল, আরামবাগ, শিবপুরা, গোঘাটের 4 বিধায়কের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা খানাকুল থানা ঘেরাও করেছে এবং বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবি, তৃণমূলের যে ব্লক সভাপতি তাকে গ্রেপ্তার করতে হবে, রমেন চৌহানকে গ্রেপ্তার করতে হবে এবং তার সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। সেই নিয়ে খানাকুল থানায় একটি স্মারকলিপিও জমা দেবে এই 4 বিধায়ক। এই মুহূর্তে খানাকুল থানার সামনে বিপুল বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। তন্ময়, এই যে বললে বেশ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে গ্রেফতারির দাবি, কি কারণে এই গ্রেফতারির দাবি করা হচ্ছে? দেখো, অভিযোগ হচ্ছে গতকাল যে সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে ব্লক সভাপতি উপস্থিত ছিল এবং যেটা বিজেপির নেতৃত্বের দাবি যে ব্লক সভাপতির নির্দেশে গতকাল এই হামলা চালানো হয়েছে, বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এবং বিজেপির মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে। সেইটাকে কেন্দ্র করেই আজ সারাদিন ধরে বন্ধ চলে এবং 4টের সময় খানাকুল থানার ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল। তার মধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা দলে দলে খানাকুল থানার সামনে এসে ভিড় করে এবং খানাকুল থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। বিজেপির 4 বিধায়ক উপস্থিত আছেন। ধন্যবাদ তন্ময়। এবার নজর রাখবো আমরা মধ্যমগ্রাম বিস্ফোরণের দিকে। মধ্যমগ্রাম বিস্ফোরণে সেখানে নতুন ইনফরমেশন, নয়া তথ্য, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ। বিস্তারিত আমরা জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এই বিস্ফোরণ, আর কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তুমি জানো যে এফএসএল টিম এসে নমুনা সংগ্রহ করেছে এলাকা থেকে যেখানে ঘটনা ঘটেছিল এবং সেই এফএসএল টিম নমুনা সংগ্রহ করার পর আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, বেশ কিছু ইলেকট্রনিক গেজেট সেখান থেকে উদ্ধার হয়েছে, ইলেকট্রনিক ডিভাইস ছিল এবং ওই যে বিস্ফোরণটা হয়েছিল সেই বিস্ফোরণটা কোনো বোমা বিস্ফোরণ নয়, এক্সপ্লোসিভ ছিল যা মিস হ্যান্ডেলের জন্য বিস্ফোরণ হচ্ছে এমনটা জেলা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং এই বিষয় যেহেতু যে সাক্ষী বা যে নিয়ে এসেছিল সে নিজেই মারা গেছে, ফলত স্বাভাবিকভাবে পুলিশের কাছে আর কোনো আইউটনেস নেই। সেই জায়গা থেকে পুলিশকে গোটা বিষয়টা এখনো ধোঁয়াশার মধ্যে থাকতে হচ্ছে। কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে যে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে এবং ইলেকট্রনিক ডিভাইস দ্বারা এক্সপ্লোসিভ ছিল, সেই বিস্ফোরণ থাকার ফলে যার মিস হ্যান্ডেল করে এবং তারপরেই কিন্তু এই ভয়ঙ্কর বিস্ফোরণ হয় এমনটা। দীপঙ্কর, এখানে একটু তোমার কাছে জানতে চাইবো, এই যে বিস্ফোরণে ব্লাস্টে এই যে ইলেকট্রনিক ডিভাইসের কথা উঠে আসছে, এই যে ইলেকট্রনিক ডিভাইসের তথ্য উঠে আসছে, খুব স্বাভাবিকভাবে সেখানে আরো দুটো প্রশ্ন উঠে আসে এর পিছনে। সেটা হচ্ছে, এক, এই ইলেকট্রনিক ডিভাইসটাকে কোনোভাবে রিমোট হিসেবে ব্যবহার করা হয়েছিল ব্লাস্টের ক্ষেত্রে? আর যদি সেটা না হয় তাহলে কি ধরনের ইলেকট্রনিক ডিভাইস ছিল এবং কেন সেটাতে ব্লাস্ট হলো বা কিভাবে হলো, সেই বিষয়েও কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গেছে দীপঙ্কর। একদমই তাই, সেই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম, কিন্তু উত্তর যেটা হচ্ছে যে এই বিষয়ে এখনো পর্যন্ত ফরেনসিক টেস্ট ছাড়া পুলিশের পক্ষে বা ফরেনসিক টিমের পক্ষে বলা সম্ভব নয়। তারা নমুনা সংগ্রহ করেছে, মাত্র নমুনা সংগ্রহ করে যে তথ্য পেয়েছে তাতে ইলেকট্রনিক ডিভাইস ছিল ওই বিস্ফোরকের সঙ্গে এবং ওটা কোনো বোমা বিস্ফোরণের শব্দ নয়। ওই শব্দটা বা ওই বিস্ফোরণটা সম্পূর্ণটা বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরকের মিস হ্যান্ডেলের জন্য হয়েছে। অর্থাৎ এই তুমি যেটা বলছো রিমোট কন্ট্রোলের সাথে কানেকশন বা তার কানেক্টিভিটি তৈরি করার জন্য চেষ্টা করছিল হয়তো, সেক্ষেত্রে তার দীপঙ্কর বিস্ফোরণের ইন্টেন্সিটি বা তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে সেখান থেকে প্রাথমিক তদন্তের পর এই তথ্য উঠে আসছে। নজর রাখো দীপঙ্কর। আমরা কথা বলছিলাম, আমার সহকর্মী দীপঙ্কর ছিলেন আমাদের সঙ্গে।